ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার উদ্যোগ জগতের ফেরেশতা সহ নবীর জন্য প্রশংসা করা হয় এবং নবীর জন্য দোয়া করা হয়। সুবহানাল্লাহ। আবার এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনেরা, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো এবং নবীকে তোমরা যথাযথভাবে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে আল্লাহ তাআলা নিজে এবং ঊর্ধ্বজগতের ফেরেশতা সহ নবীর প্রশংসা করেন এবং নবীর জন্য দোয়া করেন। এরপর আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিনেরা, তোমরা রাসূলের উপর কি করো? দরুদ পাঠ করো এবং নবীকে সালাম দাও যথাযথভাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে পড়ছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, রহমত নাযিল করো আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আল্লাহ যদি বলে মুহাম্মদ কেডা, আমরা বলতেছি সাইয়্যিদুনা মুহাম্মদ আমাদের নেতা। কথা বলেন, মুহাম্মদ আমাদের কি? সাইয়্যিদুনা মুহাম্মদ আমাদের নেতা। মাওলানা, মাওলানা মানে কি? আব্দুল কাদের সাইফুল্লাহ। মাওলানা মানে আব্দুল কাদের সাইফুল্লাহ নয়, মাওলানা মানে তিনি পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে রাসূল হলো আমাদের নেতা এবং কি পথ প্রদর্শক। সেখানে কিন্তু বসে আমরা ঠিকই নবীকে সালাম জানিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এখানে কিন্তু নামাজের মধ্যে কিন্তু আমরা ঠিকই নবীকে সালাম দিয়েছি, কোনো ইখতিলাফ করি নাই। প্র্যাকটিক্যাল জীবনে এসে নবীকে দাঁড়িয়ে সালাম দিব না বসে সালাম দিব, এটা নিয়ে আমরা মারামারি করে আছে না? এখানে কিন্তু নবীকে বসে সালাম দিয়েছেন। আর বাস্তব জীবনে এসে, প্র্যাকটিক্যাল লাইফে এসে সেখানে নবীকে দাঁড়িয়েই সালাম দেওয়া লাগবে, না হলে সালাম হবে না। এটা নিয়ে মারামারি, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে কাত হয়ে, আল্লাহ বলেন আমাকে স্মরণ করবার জন্য দাঁড়িয়ে করতে পারবা, বসে করতে পারবা, শুয়ে করতে পারবা, তুমি যে অবস্থায় থাকো আমি রবকে তোমরা সেই অবস্থায় স্মরণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আপনি সালাম জানাইতে পারেন। এখানে কোনো বাধ্যকতা করা হয় না যে দাঁড়িয়েই দেওয়া লাগবে, বসেই দেওয়া লাগবে, এইভাবেই দেওয়া লাগবে। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা সেই কথা বলেন নাই। তাহলে আমরা কেন এই সমাজের মধ্যে কেন বিশৃঙ্খল সৃষ্টি করি, কেন আমরা ফাসাদ সৃষ্টি করি? আল্লাহ তো বলেন নাই যে আমাকে দাঁড়ায়া, বসে, শুয়ে, এর বাহিরে আমাকে অন্যভাবে আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন তোমার যেমনি ইচ্ছা তুমি আমাকে ওইভাবেই স্মরণ করতে হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিন নাযিল করেছেন, সেগুলো নিয়ে তোমরা চিন্তা করো। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সেগুলো নিয়ে কি করো? চিন্তা ফিকির করো। আর বলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় রব আপনি এগুলো একটাও অনার্থক সৃষ্টি করেন না। আল্লাহু আকবার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় রব এগুলো আপনি একটাও
সমানার্থক বানান নাই, একটা অপ্রয়োজনে বানান নাই, সবগুলো আপনি প্রয়োজনে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলেন কি সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহু আকবার। তার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা দাঁড়িয়ে আমাকে সালাম দাও, দাঁড়িয়ে আমাকে স্মরণ করো, বসে করো, কাজ হয়ে করো, শুয়ে করো, যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো। এরপরে কেমনে স্মরণ করবা, স্মরণ কিভাবে করবা আল্লাহ বলছেন সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা। আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা। আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো বিনয়ের সাথে, ভয় নিয়া, ভীতি নিয়া। খবরদার খবরদার, আমাকে স্মরণ করতে যায় চিৎকার চেঁচামেচি করো না, আমাকে স্মরণ করতে যায় কি করো না, চিৎকার চেঁচামেচি করো না। এই কথা কে বলেছেন? আল্লাহ। মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসার, আমাকে ডাকতে যায় খবরদার খবরদার, চিৎকার চেঁচামেচি করো না। অথচ এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে, আল্লাহর জিকির করতে যায়, আল্লাহকে স্মরণ করতে যায় হই হই করে না, আছে না নাই? আল্লাহকে স্মরণ করতে যায়, আল্লাহর জিকির করতে যায় হই হই হই, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? হই হই এটা কেমন জিকির? হই 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 এটা কেমন জিকির? এটা কোন জিকির নয়। অথচ আল্লাহ বলছে নীরবে স্তব্ধভাবে বসে ভয় নিয়া, ভীতি নিয়া আমাকে ডাকো একনিষ্ঠভাবে। আমাকে স্মরণ করতে যায়, আমাকে আমার জিকির করতে যায়, চিৎকার করো না, হইচই করো না। এক শ্রেণী ওই হইচইকেই জিকির বানিয়ে নিছে। হইচই করাটাই কি করে নিছে? জিকির বানিয়ে নিছে। আসলে আল্লাহ তাআলার অনেক নাম আছে, এরকম জিকির, এরকম স্মরণ আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আবার দেখবেন এক শ্রেণী আছে দয়াল বাবার গান গায়, দয়াল বাবা কাবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেন কলবের ভিতর, আছে না নাই? এমন গান গায় কিন্তু ওর বাবার কলবে আয়না নাই। ওর মুরিদের কলবে কেমনে আয়না দিবে? কথা বলেন ঠিক কিনা? ওর বাবার কলবে আয়না নাই, আর গান গায় দয়াল বাবা কাবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেন কলবের ভিতর। পরীক্ষা করে দেখেন ওই বন্ধ বাবার কলবের মধ্যে আয়না নাই, মুরিদের কলবে থেকে আয়না আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে ফাসাদ করা অনেক মানুষ, অনেক ইচ্ছা কাহিনী, অনেক কিছু হয়তো আপনি এগুলো ফেস করেন নাই, দেশ ঘুরে গেছে এগুলোর জায়গায় কোনটা আসল কোনটা নকল মানুষ বুঝতে এখন দ্বিধাদ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বান্দারা যারা ঈমান আনছো, আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমার অধিক জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো। আল্লাহু আকবার। অথচ আমরা এমনও দেখছি জিকির যিনি পরিচালনা করছেন, জিকির করতে করতে শ্রোতারা, ভক্তরা জিকির করতে করতে জিকির যিনি পরিচালনা করছেন তার গায়ের মধ্যে উঠে পড়ছে। জিকির যিনি পরিচালনা করাচ্ছেন, জিকির যিনি এটা পরিচালনা যিনি করাচ্ছেন, জিকির করতে করতে তার ঘাড়ের মধ্যে উঠছে। আপনারা আমাকে একটা আয়াত দেখান, একটা হাদিস দেখান, সহিহ হাদিস হলো দেখান যেখানে সাহাবায়ে কেরাম জিকির করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করছে, সাহাবায়ে কেরাম জিকির করতে করতে নবীজির ঘাড়ের উপরে উঠছে। আছে? তাহলে এটা কেমন জিকির? যে জিকির করতে করতে জিকির যিনি পরিচালনা করছেন তার ঘাড়ের মধ্যে উঠছে, মাইকটাই ফালায়া দেয়, পাশে উঠে যায়, গাছে উঠে যায়, তাবুর উপর উঠে যায়, আছে না নাই? এটা কেমন জিকির?
জিকির, এই জিকিরের স্বাদ আমরা কোনোদিন পাই নাই। যে পাইছে ওর থেকে আমাদের শিখা লাগবে। কথা বলেন ঠিক? তো প্রিয় ভাইরা, এগুলো হলো যাদের পকেট ভারী করবার জন্য, হ্যাঁ, এদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবার জন্য এগুলো করে থাকে। এগুলোর সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এরপর আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, সব সময় শুনেন। যদি বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর বান্দা আমার নাশকরি বান্দা হয়ো না, আমার নাশকরি বান্দা হয়ো না। জিকিরের মূল শব্দ হলো চারটি। জিকিরের মূল শব্দ কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মূল শব্দ কয়টা বললাম? চারটা। এরপর আরো অন্যান্য তাসবিহ তাহলিল আছে, কিন্তু জিকিরের মূল চারটা পয়েন্ট। কয়টা পয়েন্ট? চারটা পয়েন্ট। কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার অনেকে দেখবেন জিকির করে হু হু হু, আছে না নাই? এমন জিকির করে, অথচ আল্লাহ বলছেন সূরাতুল আনআমের 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি যে কালাম নাযিল করেছি, আমি যে কোরআন নাযিল করেছি, তার পরিবর্তনের ক্ষমতা কারণ নাই। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু কোরআনের আয়াত। তো আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি যে কালাম নাযিল করছি, আমি যে কালিমা নাযিল করছি, আমি যে কোরআন নাযিল করছি, তার পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কোনো বিশ্বাসের নাই, কোনো দলিল নাই। তাহলে বিশ্বাস যে জিকির শিখায় হু হু, এটা কি কোনো জিকিরই না? কোন ব্যক্তি যদি হু হু কে জিকির মনে করে, ইবাদত মনে করে, সওয়াব মনে করে, তাহলে তার জন্য হবে বিদআত। তার জন্য কি? এই জোরে বলেন, তার জন্য কি? বিদআত। এটা কোন ব্যক্তি তালিমের জন্য, তারবিয়াতের জন্য করতে পারে, করা যেতে পারে, কিন্তু হু হু এটা কোন জিকির নামে, আমল নামে করতে পারবে না। এরপর আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেছেন আমার সুন্দর সুন্দর নাম আছে। আমার কি আছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা মানে কি? সুন্দর। আমার সুন্দর সুন্দর নাম আছে। এই সুন্দর সুন্দর নামগুলো তোমরা রাখো, এগুলো তোমরা এই নামে তোমরা রাখো। কি দরকার উল্টা পাল্টা নামে থাকার? আল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে আল্লাহ তাআলাকে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। আল্লাহ তাআলার এই 99টি নাম যে মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির ওয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাওবিরুল মুসাওবিরুল কাহারুল কাহার। এরকম আল্লাহ তাআলার 99টি নাম আছে। যদি কোনো ব্যক্তি শব্দ করতে পারে, মুখস্থ করতে পারে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।